হ্যালো স্টুডেন্টস, তো আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের প্রবলেমসগুলো সলভ করছিলাম ছায়া প্রকাশনী থেকে। তোমাদের কমেন্ট আসছে, আমার খুব ভালো লাগছে। তোমরা প্রিপারেশন নিতে থাকো ঠিকঠাক করে। তো স্টার্টিং থেকে লেগে পড়ে থাকো, তাহলে কোনো প্রবলেম হবে না পরে, কারণ হিউজ সিলেবাস, তোমরা বুঝতেই পারছো। ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করো কোয়েশ্চেনগুলো, প্রবলেমগুলো দেখে ছেড়ে দেওয়া নয়, লিখে লিখে প্র্যাকটিস করো। ঠিক আছে, চলো। তো আজকে যেটা বলার, এখন যেটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত একটি দীর্ঘ উলম্ব পাতের আধানের তলমাত্রিক ঘনত্ব দেওয়া আছে। তলমাত্রিক ঘনত্ব কত না সিগমা কুলম্ব পার মিটার স্কোয়ার। এম ভর আর কিউ আধানযুক্ত একটি ধাতব বলকে একটি সুতোর সাহায্যে পাতের সঙ্গে আটকানো আছে। সাম্যাবস্থায় সুতোটি পাতের সঙ্গে কত কোণ করবে। ব্যাপারটা দেখো ডায়াগ্রামে ক্লিয়ারলি দেওয়া আছে যে ওটা একটা পজিটিভ চার্জ। যদি ধরো তুমি একটা এখানে পজিটিভ চার্জ যুক্ত প্লেট রাখো, এখানে একটা সুতোকে জাস্ট এরকম ঝুলছিল ফার্স্ট কন্ডিশনে, বাট এটা এখানে থাকবে না। তো কেন থাকবে না? কারণ বলটা যেটা আছে, ধাতব বলটা কি পজিটিভ আধান দিয়ে দিয়েছে ধাতব বলটাতেও, তাহলে পজিটিভ আধান পজিটিভকে বিকর্ষণ করবে, এদিকে ঠেলে দেবে। কিসে ঠেলছে? কিউ ইন্টু ই। কিসে ঠেলছে? চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড, তাই তো। ফোর্স ইকুয়ালস টু কিউ ই, তোমরা পড়েছ। এবার এই যে সুতোতে টান হলো, এই যে টি টেনশন, সেটা একটা পাওয়া যাবে, সেই টানটা টি, এবং এই টানটাকে ব্যালেন্স করবে এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আর তোমার এই ধাতব বলটার যে ভর আছে বা ওয়েট আছে সেটা। ধরে নাও যে এই অ্যাঙ্গেলটা থিটা করলো, যেটা আমাদের বের করতে হবে, যে কত কোণ উৎপন্ন করেছে সেটা আমাদের বের করতে হবে। তো এক কাজ করো, এই টি যেটার পেলে সেই টিটাকে দুটো কম্পোনেন্টে ব্রেক করো। ফার্স্টে দেখো উপর দিকে একটা যাবে, এই দিকে কম্পোনেন্ট, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, তাহলে এটা পেয়ে যাবে টি কস থিটা। এদিকটা কি হবে? টি সাইন থিটা। নিচ দিকে কি যাবে? তার ওয়েটটা যাবে, মানে ডাব্লিউ ইকুয়ালস টু এম জি যাবে। তোমাকে কি দরকার? তোমাকে শুধু থিটার মানটা দরকার, তাই না? যে কত কোণ উৎপন্ন করবে। তার জন্য কি করব দেখো, তার জন্য সিম্পল, যেহেতু সাম্যাবস্থায় চলে এসেছে, সাম্যাবস্থা হচ্ছে এমন একটা কন্ডিশন যাতে নেট বলটা শূন্য হয়ে যায়। মানে যদি ধরো কেউ এক্স পজিটিভ এক্স ডাইরেক্ট, ধরো এই আমি সিম্পল এক্সাম্পল দিচ্ছি, ধরো এই পেনটা এদিকে আমি টানছি, আবার এদিকেও টানছি। যদি শুধু এই দিকে থাকে তাহলে কি পেনটা এদিকে সরে যাবে, যদি শুধু এই দিকে থাকে পেনটা এদিকে সরে চলে আসবে। তো যদি দুদিকে সমান পরিমাণ থাকে তাহলে কি হবে? পেনটা ফিক্স থাকবে, তখন বলা হবে যে এই পেনটা সাম্যে আছে, মানে সেখানে কোনো 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 মুভমেন্ট হবে না বডিটার, বা যদি হয়ও সেখানে নেট ফোর্সটা জিরো হবে। তাহলে হয় কনস্ট্যান্ট ভেলোসিটিতে যেতে হবে অবজেক্টটাকে, বা রেস্টে থাকবে অবজেক্টটা। তো এখানে ভেলোসিটির ব্যাপার নেই, এখানে জাস্ট বডিটা রেস্টে আছে। রেস্টে থাকাটাই হচ্ছে সাম্যাবস্থার একটা কন্ডিশন, ঠিক আছে। তো সেটা কখন হবে? যখন এই বলগুলো একে অন্যকে ব্যালেন্স করবে, মানে কিউ ই ইকুয়ালস টু পেয়ে যাবে টি সাইন থিটা, হরাইজন্টাল কম্পোনেন্টটা হয়ে গেল ইকুয়াল। সিমিলারলি ভার্টিক্যাল এমজি যেটা আছে তাকে কে ব্যালেন্স করছে? তাকে ব্যালেন্স করছে টি কস থিটা কম্পোনেন্ট। তোমাকে যেহেতু থিটাটা দরকার, তো থিটাটাকে ওড়ানো চলবে না, এখানে থিটাটা কিন্তু রেখে দিতে হবে। তাহলে কি করে রাখবে? দেখো এখানে কিউ ডিভাইড করে দাও, এইটাকে এটা দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কিউ ই বাই এমজি ইকুয়ালস টু টি কেটে যাবে। তাহলে আমাদের টেনশনেরটার কোনো টেনশন টি যেটা নিয়েছিলাম, ধরে নিয়েছিলাম, ওটার কোনো ঝামেলা থাকলো না। সাইন থিটা বাই কস থিটা মানেই হচ্ছে ট্যান থিটা। এবার ট্যান থিটার ভ্যালুটা কি আসবে দেখো, কিউই বাই এমজি ভ্যালু পুট করো। কিউ তো কিউই, আচ্ছা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা আমাদের এখনও জানা হয়নি, তাহলে কিউ বাই এমজি ইন্টু ই লিখে ছেড়ে দিচ্ছি। আচ্ছা এমটা ক্যাপিটাল এম হবে, বিকজ এখানে দেওয়াই আছে ক্যাপিটাল এম, ঠিক আছে, তো ক্যাপিটাল এম লিখে দেবে। নেক্সট ফ্যাক্ট হচ্ছে কি না, তোমাকে ইটা দেখতে হবে। দেখো এখানে যেটা পাথটা রাখা আছে এটাই তো ইলেকট্রিক ফিল্ডটা দিচ্ছে, আর কিউ পরিমাণ যে স্মল কিউ আধানটা সেটা এখানে আছে, ওই বলটাতে আছে। আর ইলেকট্রিক ফিল্ডটা কার জন্য? সেটা হচ্ছে এই পজিটিভ প্লেটটার জন্য। তাহলে ইলেকট্রিক ফিল্ড একটা ধনাত্মক আধানযুক্ত প্লেটের জন্য, সমান্তরাল, যেটা তোমার একটা পাতের জন্য পড়েছিলে, পরিবাহী পাতের জন্য পড়েছিলে, অপরিবাহী পাতের জন্য পড়েছিলে ইলেকট্রিক ফিল্ড কত হয়। তো সেটা কত হয়? সিগমা বাই 2ε0। ঠিক আছে, এটা কি ছিল? পরিবাহী না অপরিবাহী? কিছু দেওয়া নেই, যাই হোক ধনাত্মক আধানযুক্ত জাস্ট একটা উলম্ব পাত বলেছে। আমি কিউ বাই 2ε0 নিলাম, কি ধরে না অপরিবাহী ধরে।
আমি জানি না, বইয়ে দেখতে হবে আমাকে কি দিয়েছে অরিজিনালি, পরিবাহী ধরে অঙ্কটা করেছে না অপরিবাহী ধরে। যদি কিউব, যদি দেখো যে সিগমা বাই এপসাইলন নট আছে, তাহলে জানবে পরিবাহী পাত দিয়ে করেছে, ঠিক আছে, পরিবাহী দিয়ে করেছে। তো অপরিবাহী ধরলে ই এর ভ্যালুটা এটা হবে, যদি পরিবাহী ধরে তাহলে ই এর ভ্যালুটা এটা হবে, সিগমা বাই এপসাইলন নট। আমি সিগমা বাই 2 এপসাইলন নট অপরিবাহী ধরছি, এখানে কি আছে, কিছু দেওয়া নেই যে এটা কি, তাই না? তো ঠিক আছে, বেশ, এখানে পুট করে দাও। তাহলে যদি পুট করো কিউ ইন্টু সিগমা বাই 2 এপসাইলন নট ডিভাইডেড বাই mg, তো অ্যান্সার কত আসছে দেখো, থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স কিউ সিগমা ডিভাইডেড বাই 2mg এপসাইলন নট। 2টা থাকবে না অ্যান্সারে, যদি তুমি পরিবাহী পাত ধরে সিগমা বাই এপসাইলন নট বসাও, তাহলে সেটা কোয়েশ্চেনে অবশ্যই ক্লিয়ার করে দেওয়া উচিত ছিল, যাই হোক করেনি। ঠিক আছে, আশা করছি ব্যাপারটা বোঝা গেছে। যদি কিছু ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে কমেন্ট সেকশনে। ওকে, থ্যাংক ইউ।